রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে এখনো পর্যন্ত ৩৫টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে বলে রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। সম্প্রতি এই রিপোর্টই হাইকোর্টে দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এমন একাধিক ভুয়ো সংস্থা খুলে রেখেছিলেন। ফরেনসিক বিভাগের সাহায্য নিয়ে সেগুলোর খুঁটিনাটি তথ্য তুলে আনার চেষ্টা চলছে, এমনটাও এই রিপোর্টে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করেছে সিবিআই। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ। অভ্রদীপ, নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করেছে সিবিআই এবং কত টাকা এই নিয়োগ দুর্নীতিতে নিয়োগ হয়েছিল, এ বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। দেখো, তোমাকে যেটা প্রথমেই জানিয়ে রাখবো, রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য কিন্তু এবার উঠে এসেছে। তদন্তে নেমে এখনো পর্যন্ত যে ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে বলে রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। সম্প্রতি এই রিপোর্টই হাইকোর্টে দিয়েছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৎকালীন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমন একাধিক ভুয়ো সংস্থা খুলে রেখেছিলেন এবং ফরেনসিক বিভাগের সাহায্য নিয়ে সেগুলোর খুঁটিনাটি তথ্য কিন্তু তুলে আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে একটি রিপোর্ট পেশ করেছে সিবিআই। তাতে এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সিবিআই সূত্রে আরো যেটা জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এখনো পর্যন্ত ৩৫টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। সংস্থাগুলির ডিরেক্টর হিসেবে যারা রয়েছেন তারা নিজেরাও জানেন না যে তারা এই সংস্থার কোন একটি ডিরেক্টর পদে রয়েছেন। এই নিয়ে সিবিআই এই ডিরেক্টরদের বয়ান রেকর্ড করেছেন তাও হাইকোর্টে জানানো হয়েছে। অর্থাৎ তাদের অজান্তেই কাগজে কলমে অনেক ভুয়ো সংস্থার মালিক ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে। তারা জানেনই না যে তারা ডিরেক্টর হয়ে বসে আছেন। আদালতে সিবিআই রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে প্রত্যেকটি ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি সিবিআই এর ফরেনসিক বিভাগের সহযোগিতায় অ্যাকাউন্টগুলির অডিটের প্রক্রিয়া চলছে। অডিট সম্পূর্ণ হলে আসল লাভবান ব্যক্তিদের নাম সামনে আসবে বলে আদালতকে এমনটাই জানিয়েছেন কিন্তু সিবিআই। তো তার পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আমরা দেখেছি হাইকোর্ট হোক কিংবা সুপ্রিম কোর্ট হোক কিংবা লোয়ার যে কোর্ট রয়েছে সেখানেও কিন্তু একাধিকবার এই নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু সিবিআই বিচারকদের ভর্ৎসনার মুখে পড়েছে, একাধিকবার পড়েছে। কেন নিয়োগ দুর্নীতি তদন্ত এত দ্রুত গতিতে হচ্ছে এই নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন তুলেছেন বিচারপতিরা, হাইকোর্টের বিচারপতিরা থেকে শুরু করে এবং তার পাশাপাশি লোয়ার কোর্টের বিচারপতিরা একের পর এক কিন্তু চাঞ্চল্যকর, তারপরে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আস্তে আস্তে সামনে নিয়ে আসছে, যেখান থেকে মনে করা হচ্ছে যে এই নিয়োগ যে দুর্নীতি তদন্ত সেটা কিন্তু অগ্রগতির দিকে যাচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষণ মহল। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিতে তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এবং সোমবার বিচারপতি অমৃতা সিনহাও তদন্তের গতি প্রকৃতি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। বিচারপতির ভৎসনার মুখে পড়েন তদন্তকারীরা। বিচারপতির একের পর এক প্রশ্নবাণে কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন তারা। হাইকোর্টের কড়া ভৎসনার পরেই তৎপর হয়েছে সিবিআই। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে কত টাকার দুর্নীতি হয়েছে এবার সেটা কিন্তু খুঁজে বের করতে তৎপর হয়ে উঠেছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে নতুন সূত্রের খোঁজে এবার ফরেনসিক অডিট করতে চান সিবিআই তদন্তকারীরা। সিবিআই এর হাতে তথ্য এসেছে যে ৩৫টিরও বেশি ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে। সেই সংস্থাগুলোর লেনদেনেরও ফরেনসিক অডিট করবে সিবিআই। অন্তত টেক্স ফ্যাপ থেকে লিপস অ্যান্ড বাউন্স সব সংস্থায় আসবে কিন্তু এই অডিটের স্ক্যানারে।
এই অনন্ত টেক্স ফ্যাবের নাম নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে প্রাথমিক পর্যায়ে উঠে এসেছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ছিল এই কোম্পানি। ওই সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। নিয়োগ দুর্নীতির টাকা সেখানেও খেটেছে বলে মনে করছেন তদন্তকারীরা। আর অন্যদিকে বহু চর্চিত লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আর্থিক লেনদেনও এই অডিটের আওতায় আসবে।